আজকে তোমাদের অষ্টম শ্রেণীর একটি কবিতা, সুন্দর কবিতা বোঝানো হবে। সেই কবিতাটার নাম পাড়াগার দুপোর ভালোবাসি। কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। তো জীবনানন্দ দাশের সম্পর্কে আমরা একটু জেনে নিই আগে। জন্ম হচ্ছে 1899 এবং মৃত্যু হচ্ছে 1954। রবীন্দ্রনাথের পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কবির জন্ম, অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তীকালে বাংলা সাহিত্যে এই কবি হচ্ছে বিরল খুব, ঠিক আছে। রবীন্দ্রনাথের পর নাম হচ্ছে জীবনানন্দ দাশ। শ্রেষ্ঠ এই কবির জন্ম হচ্ছে অধুনা বাংলাদেশের বরিশালে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক, 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবং আরও অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা। এই কবিতাটা খুব, এই কাব্যগ্রন্থটা খুব সুন্দর। রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা প্রভৃতি। তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ, জলপাই হাটি প্রভৃতি। এবং এই যে পাঠ্য কবিতাটি যেটা আমরা পড়ব আজকে, এই পাঠ্য কবিতাটি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার কবিতাটা দেখো, পাড়াগার দুপোর ভালোবাসি। কবিতাটা আমি আগে বলে দিচ্ছি, তারপরে এর বিষয় সংক্ষেপটা সম্পূর্ণভাবে আলোচনা করা হবে। পাড়াগার দুপোর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে। স্বপনের কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছি ঘর। আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে না কো কেবল প্রান্ত, জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে, যেন এই জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখে আছে। এ হৃদয় স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভেতর হলুদ পাতার মতো সরে যায় জলসিঁড়িটির পাশের ঘাসে। পরের স্তবক, শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চাল তার। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে। মালিক কোথাও নাই, কোনো দিন এই দিকে আসিবে না আর। ঝাঁঝরা ফোকরা আহা ডিঙ্গিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। পাড়াগার দুপোর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা কেঁদে কেঁদে ভাসিয়াছি আকাশের তলে। এবার এর বিষয়বস্তু হচ্ছে, পাড়াগার মানে কি বলো তো? পাড়াগার মানে হচ্ছে গ্রাম, আর দুপোর মানে হচ্ছে দুপুরবেলা। তো এই গ্রামের দুপুরবেলাকে কবি খুব ভালোবাসেন, ঠিক আছে। তো কবি ভালোবাসেন তার জন্মভূমির, এই তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জন্মভূমির দুপুরবেলাকে। তো দ্বিপ্রহরের সেই স্মৃতিভরা, মানে দুপুরের সেই স্মৃতিভরা অনেক কথা কবির মনে পড়ে। যেমন কী দেখো, রৌদ্র যখন ওঠে সেই গন্ধটা যেন এখনও তার চেতনায় জেগে আছে, সেটা তিনি এখনও ভাবেন। এবং সেই সব দ্বিপ্রহরের কত সব গল্প, মানে দুপুরবেলা কত সব গল্প, কবি যখন ছোটো ছিলেন, গল্প কাহিনী, কত সব স্বপ্ন ঘিরে আছে তার হৃদয়ে, মানে তার মনে রয়েছে এখনও। মন থেকে তার ভোলা যাবে না, স্মৃতি তো আর কোনো দিন ভোলা যায় না। ভাজে ভাজে তা তো আর কারো জানার কথা নয়, শুধু কবিই জানে। আর কে জানে? শুধু জানেন কবি আর তার জন্মভূমির প্রান্তর। জন্মভূমিতে যারা যারা ছিল তারা জানে। এই প্রান্তরে কারা কারা আছে? এই প্রান্তরে শঙ্খচিল পাখি জানে কবির এই ভাবনা। এদের কাছ থেকে কবির, কাদের কাছ থেকে? শঙ্খচিল পাখির কাছ থেকে কবির মনোজগৎ জন্মান্তরে ধরে হৃদয়ের কথা শিখেছে এই শঙ্খচিল পাখির থেকে। কবির স্বপ্নে রয়েছে অনেক বেদনার ছোঁয়া। বেদনা মানে কি? যন্ত্রণা, দুঃখ, কষ্টের ছোঁয়া। খালি যে ভালোই ছোঁয়া থাকবে না, খালি যে সুখ থাকবে তা নয়, মানুষের জীবনে সুখও থাকবে আর বেদনাও থাকবে। তো কবিরও ঠিক মনে বেদনার ছোঁয়া রয়েছে, সেগুলি যেন জীবন থেকে ক্রমে ঝরে যাচ্ছে। কোনগুলি? এই বেদনাগুলি, ঠিক আছে। এবং যেমন বেদনা ঝরে যাচ্ছে, বেদনাও কী হবে? দুঃখ কষ্ট গিয়ে আবার সুখ আসবে, সুখ থেকে আবার দুঃখ আসবে। ঠিক এই দুঃখগুলো ঝরে যাচ্ছে, যেমন ঝরে যায় গাছের শুষ্ক জীর্ণ পাতা। গাছের যখন পাতা কী হয়? ঝরে পড়ে যায়, ঠিক এভাবে বেদনারাও ঝরে যাচ্ছে। শালিকের স্বর, দূরে সরে যায় ভাঙা মঠের স্মৃতি। অথবা দ্বিপ্রহরের রোদে নকশা পেরে শাড়িখানা, মানে গ্রামের মহিলারা কী করে? শাড়ি ঠাড়ি পরে সুন্দর করে পরেছিল যে মেয়েটি, একটি মেয়ে। কবি বলছে হলুদ পাতার মতোই সেও ঝরে গিয়েছে কোন কালে। অনেক দিন আগে শেষ, ওই মেয়েকেও আর দেখা যায় না। গ্রামে এখন একটা নদী ছিল, পড়বো আমরা এখানে, জলসিঁড়িটি। সেই নদীতে কী করতে যায়? গ্রামের মহিলারা শাড়ি পরে জল ভরতে যায়। সেই দিনগুলো কী হয়ে গেছে? সব
ঝরে গেছে, নেই, সেই দিনগুলো আর নেই। এবার দ্বিতীয় স্তবকের দেখো বলে দিচ্ছি বিষয়টা। দ্বিপ্রহরের স্মৃতি, এই দুপুরবেলার স্মৃতি কবি বলতে মানে রোমন্থন করতে গিয়ে মানে বলতে বলতে গিয়ে কবির চেতনায় ভেসে ওঠে কি, ওই যে বললাম জলসিঁড়ি, সেই জলসিঁড়ি নদীর পাশে ঘাসের ওপর শাখা নুয়ে বহুদিন থেকে পড়ে থাকা ছন্দহীন বুনো চালতার গাছটির কথা। একটা গাছ রয়েছে ওই জলসিঁড়ি নদীটির পাশে, ওই গাছটাও হেলে পড়েছে, ঠিক আছে, সময়ের সাথে সাথে। কার যেন পুরনো ঝাঁকড়া ফোকরা একখানি ডিঙ্গি, ডিঙ্গি মানে নৌকোর থেকে একটু ছোট্ট, সেই ডিঙ্গি নৌকো নদীর তীরে, নদীর ধারে হিজল গাছে বাঁধা পড়ে আছে বহুদিন ধরে। ওই গাছে হিজল গাছ আছে একটা, সেই গাছে বহুদিন ধরে বাঁধা পড়ে আছে, তার কোনো মালিক নেই, মালিক আর আসে না, মালিকের কোনো খোঁজ নেই, হয়তো আর কোনো দিনও আসবে না ডিঙ্গির মালিক, ও চলে গেছে, ওইভাবেই পড়ে আছে সব। এবং রোদে ভেজা বেদনার্থ দ্বিপ্রহর আদিগন্ত আকাশের নিচে কেঁদে চলছে যেন, এবং সেই পাড়াগার দ্বিপ্রহরকেই কবি মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসেন।